এখনো মনে হচ্ছে যে আমাদের ফিরে যাওয়া উচিত। আর যে সংবাদ আমাদের কাছে আছে সেটা শ্রীরামকে গিয়ে জানাই। এখানে থেকে সময় নষ্ট করা উচিত হবে না। এই সাগর পার করা অসম্ভব। শ্রীরামের কার্য মাঝপথে ছেড়ে দেওয়ার থেকে ভালো আমরা আমাদের মৃত্যুকে আলিঙ্গন করে নিই। কারণ নররূপে সাক্ষাৎ নারায়ণ উনি। আপনি যথার্থ বলছেন জাম্বুবান কাকা। এবার নারায়ণের কোনো চমৎকারই আমাদের পথ দেখাতে পারে, কারণ আমাদের ভরসা মহাবলী হনুমানেরও ভরসা ভেঙে গেছে। আমাদের কাছে আর কোনো পথ নেই। ঈশ্বরও তাকেই সাহায্য করেন যে স্বয়ং নিজের সাহায্য করে। বহু যুগ ধরে আমি পৃথিবীতে আছি। আমি জানি যে কার্যে শ্রীরামের নাম রয়েছে সে কার্য কখনো অসম্পূর্ণ থাকতে পারে না। এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান হয় না। আমাদের কেবল শ্রদ্ধার প্রদীপে আশার আলো জ্বালিয়ে রাখতে হবে। প্রভু, আপনার অংশ অবতার হনুমান আশাহত হয়েছেন। নিজের শক্তির পরিচয় উনি কিভাবে পাবেন? ওনাকে নিজের সামর্থ্য সম্পর্কে কে অবগত করাবে? জাম্ববান, কারণ আমার রচিত এই লীলার সবচেয়ে বেশি জ্ঞান তারই। জীবন আর ইতিহাসের জ্ঞানের অদ্ভুত সমন্বয় জাম্ববান। সেই জাম্ববান স্বয়ং ব্রহ্মদেবের কাছ থেকে ভাল্লুক রাজ হয়ে প্রকট হয়েছিলেন। তাহলে শ্রীরামের কাহিনীতে জাম্বুবানের আরও ভূমিকা আছে? হ্যাঁ দেবী, আগত এই ধর্মযুদ্ধে জাম্ববান শ্রীরামের সহায়ক এবং পথনির্দেশক হবেন। বিগত কয়েক যুগ ধরে ভগবান বিষ্ণুর রাম অবতারের প্রতীক্ষায় ছিলেন জাম্বুবান। নিজেকে এই মহান উদ্দেশ্যের কারণে প্রস্তুত করছিলেন জাম্বুবান। বহু যুগ ধরে? হ্যাঁ দেবী, জাম্বুবান সাধারণ ভাল্লুক রাজ নন, নারায়ণের সমস্ত রূপ, সমস্ত স্বরূপের সাক্ষী। তা সে বরাহ অবতারই হোক কিংবা নৃসিংহ অবতার, অথবা সমুদ্র মন্থন থেকে বামন অবতার পর্যন্ত জাম্বুবান এই সমস্ত ঘটনার সাক্ষী। যখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে অসুররাজ মহাবলীর বিনাশ করছিলেন, তখন 21 বার বামন অবতারকে যিনি প্রদক্ষিণ করেছিলেন তিনিই জাম্বুবান। আর এখন রাম অবতারে রাম রাবণের যুদ্ধে শ্রীরামের গুরু হয়ে তার পথপ্রদর্শকের দায়িত্ব জাম্বুবানই পালন করবেন। আমাদের মধ্যে লঙ্কা পর্যন্ত কে যেতে পারে? এত সামর্থ্য আমাদের কারোর মধ্যেই নেই। সম্পাতি আমাদেরকে বলেছিলেন যে লঙ্কা এখান থেকে কমপক্ষে 100 যোজন দূরে। মানছি আমরা বানর, কিন্তু এত দূরত্ব অতিক্রম করা আমাদের পক্ষেও অসম্ভব। সম্পাতি আর জটায়ু মা সীতাকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দিতে পিছু পা হয়নি। আর তোমরা বলছো যে আমরা পিছিয়ে যাব? কখনো না। নিজেদের অন্তর্মনে দেখো কে আছো যে সীতা মাতার কাছে পৌঁছানোর জন্য এই বিশাল মহাসমুদ্র অতিক্রম করতে পারো। জাম্বুবান কাকা, আমি 20 যোজন পর্যন্ত লম্ফ দিতে পারি। আমি 40 যোজন। যৌবনে আমিও এই দূরত্ব অতিক্রম করতে পারতাম, কিন্তু এখন শরীরে অত শক্তি নেই। আমি করব এই প্রচেষ্টা। তোমার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই অঙ্গদ। আমি জানি তুমি সেখানে পৌঁছে তো যাবে, কিন্তু সেখান থেকে ফেরার শক্তি থাকবে না তোমার। আর তার উপর তুমি যুবরাজ। তোমায় রক্ষা করা
আমাদের দায়িত্ব, আর তোমার এখানে সেনাদের সাথে থাকা আবশ্যক। আমাদের মধ্যে কেবল একজনই আছেন যে এই অসম্ভব কার্যকে সম্ভব করতে পারে। জাম্ববান মশাই, আপনি কি এ কথা বললেন আমাকে উদ্দেশ্য করে? না জাম্ববান মশাই, আমি এ কাজ করতে পারবো না। এত সামর্থ্য আমার মধ্যে নেই। সামর্থ্য আছে কিন্তু বোধ নেই, শক্তি আছে কিন্তু তুমি ভুলে গেছো। বুদ্ধিতে তোমার কোনো তুলনা নেই। পর্বতকে নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার শক্তি আছে তোমার মধ্যে। তুমি ভুলে গেছো শ্রীরাম তোমায় কি বলেছিলেন? কারণ এই যাত্রা কেবল সীতাকে খোঁজ করার নয়, তোমার নিজেকে খোঁজারও। তুমি ক্ষমতাবান কিন্তু নিজেকেই চেনো না। নিজের পরিচয় তুমি জানো তো হনুমান? হ্যাঁ, আমি হনুমান, মহারাজ কেশরী আর মাতা অঞ্জনার পুত্র হনুমান। কিন্তু হনুমানের পরিচয় আরো অনেক মহান। এসো সবাই, হনুমানের জন্ম কাহিনী শোনাই তোমাদের। হনুমানের বাস্তব পরিচয় দিই তোমাদের। ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছেন, শুধু একটা সন্তান দেননি যে আমাদের যাওয়ার পরে আমাদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারে। আপনার এই দুঃখ আমাকেও খুব কষ্ট দেয় বানররাজ। মনে মনে আমার খুব অনুশোচনা হয় বানররাজ কেশরীকে উত্তরাধিকারী দিতে না পারার জন্য। এমনকি কেউ আসবে না যে আমার আঁচল ধরে আবদার করবে, যাকে আমি গান শুনিয়ে ঘুম পাড়াবো। আমার মনে হয় একমাত্র মহাদেবী আমাদের কষ্ট দূর করতে পারেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কেশরী ও অঞ্জনা শ্রদ্ধার সাথে তপস্যা করছিলেন। পুরো 12 বছর ধরে ওনারা কঠিন তপস্যা করলেন, বিন্দুমাত্র আশা হারায়নি। এবং ওনাদের দৃঢ়তা মহাদেবকে প্রসন্ন করেছিল। বায়ুদেব, দয়া করে প্রকট হন। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। আদেশ করুন, আমাকে কেন স্মরণ করেছেন আপনি? আমি অজান্তে কোনো ভুল করে ফেলিনি তো? ভুল হয়নি, সংসারের মঙ্গল করার সুযোগ পাবেন আপনি। একটি বড় দায়িত্ব অর্পণের জন্য আপনাকে এখানে ডাকা হয়েছে। মহাদেবের সেবা করতে পারলে আমি ধন্য হব। নিজের ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি দিয়ে রাবণ এই সংসারে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। নারায়ণের অবতার শ্রীরামের এক ভক্তের প্রয়োজন পড়বে, যে হবে আমার অংশ অবতার। দেবী অঞ্জনার গর্ভে তাকে পৌঁছনোর জন্য আপনার সাহায্যের প্রয়োজন বায়ুদেব। এটা জেনে রাখুন যে শ্রীহরির এই দিব্য অবতারের কাহিনীতে আপনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। সময় এলে আমার এই অংশ অবতারকে সংসার যে নামে ডাকবে তা হল হনুমান। হনুমান, সেই হনুমান যে সংসারে রাম ভক্তির জোয়ার নিয়ে আসবে।
সেই হনুমান যে এই সংসারকে সত্যিকারের ভক্তির অর্থ বোঝাবে, যে ভক্ত আর ভগবানের সম্পর্ককে এক নতুন শিখরে নিয়ে যাবে, যে রাম রাবণের যুদ্ধে শ্রীরামের প্রধান সহায়ক হবে আর দেবী সীতার মুক্তির পথ হবে। ধন্য হলাম আমি মহাদেব। আপনার এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। হনুমান আপনারই অবতার হবে। তাকে ধরিত্রীতে পৌঁছে দিতে আমার সহযোগিতার কারণে তাকে পবনপুত্র বলা হবে। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वाभ्यं पारमं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय जय शङ्कर उमामहेश्वर। জগৎ কল্যাণের উদ্দেশ্য তোমার প্রতীক্ষায় রয়েছে বৎস। তোমার শক্তি আমি অনুভব করতে পারছি পুত্র। ওম নমো নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমো নমঃ শিবায়। সম্ভব হলে চিরকাল তোমাকে আমার কাছেই রেখে দিতাম পুত্র, কিন্তু মহাদেবের আদেশ অটল। পাশে না থাকলেও তোমার এই পিতা সর্বদা তোমার পাশে থাকবে। শঙ্কর সুমন কেশরী নন্দন, তোমার পিতা হতে পারার গৌরব আমার জীবনের সবথেকে বড় সম্পদ হবে। যাও পবনপুত্র। ওম নমো নমঃ শিবায়। তাহলে আমার জন্ম মহাদেবের ইচ্ছানুসারে হয়েছে। জাম্ববান মশাই, আমি মহাদেবের অংশ। অঞ্জনেয় হবার পাশাপাশি পবনপুত্রও আমি। আর আমার জন্ম প্রভু শ্রীরামচন্দ্রের সেবার জন্য হয়েছে। সেই জন্যই সর্বদা আমি প্রভু শ্রীরামের জন্য অপেক্ষা করে থাকতাম। আমি ধন্য হলাম। আমার শ্রীরাম, প্রভু শ্রীরাম। রাম 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 রাম। চিন্তা করবেন না মিত্র, হনুমান যে দায়িত্ব নেয় তা সে অবশ্যই পালন করে। ওই একটি আশাই অবশিষ্ট মিত্র, সেটি যেন না ভাঙে। মিত্র, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সেটাই যা হনুমান আমাদের ঋষ্যমুখ নিবাসের সময় বানিয়েছিল। আসুন। আমার মূর্তি হনুমান নির্মাণ করেছে আমার জন্য। হ্যাঁ, আপনাকে না দেখেই, আপনার জন্য
হনুমানের ভক্তি আর সমর্পণ তার কোনো সীমা নেই। নিজের হৃদয়ে প্রতিফলিত ছবিকে বহু বছর ধরে প্রতিদিন নিরলস চেষ্টায় বানিয়েছে সে। দাদা, দেখো লক্ষণ, হনুমান আমার জন্যই প্রতিমা বানিয়েছে। আমি ধন্য হয়েছি লক্ষণ যে আমার সহযোগী এত স্নেহ করে আমাকে, যার আমার প্রতি এত বিশ্বাস, আমার সঙ্গে সাক্ষাৎ না করে, আমাকে না দেখে সমর্পণের দ্বারা এত সুন্দর মূর্তি গড়েছে। সে আমাকে কখনো নিরাশ করবে না লক্ষণ। ওর বিশ্বাস আমার মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। হনুমান অবশ্যই সীতার খোঁজ নিয়ে আসবে। এ শুধু কেশরী অঞ্জনার পুত্র নয়, বরং বায়ুদেবের উপহার, মারুতের আশীর্বাদ, পবনপুত্র মারুতি। মারুতি আমার জীবনের উদ্দেশ্য তো আমি জানতে পারলাম, কিন্তু সেই উদ্দেশ্য আমি কিভাবে পূরণ করব জাম্ববান মশাই? এই মহাসাগরকে পার করার সামর্থ্য আমি কোথায় পাব? সূর্য জিজ্ঞাসা করে না যে সে জ্যোতি প্রকাশ কিভাবে করবে। এই তুচ্ছ সাগরকে মহাসাগর বলছো তুমি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার বাল্যকালে তুমি অনেক উঁচুতে লম্ফ দিয়েছিলে, এত উঁচু লম্ফ যে সহস্র সাগর পার করে গিয়েছিলে তুমি। সহস্র যোজনের লম্ফ দিয়েছিলে তুমি হনুমান। সেই লম্ফ যা কেশরী নন্দন মারুতিকে হনুমান বানিয়েছিল। নিজের জন্ম এবং সেই অসম্ভব লম্ফের কথা শোনো হনুমান। নিজের শক্তি, সামর্থ্য এবং নিজ স্বরূপের পরিচয় পেয়ে যাবে। जन्मे मारुति प्यारे, जन्मे मारुति प्यारे। बाजत ढोल है मृदंग पखावज, झूमत मन मतवारे। मंगल पल ये आया है देखो, हर्षित वानर सारे। भोजन में मारुति प्यारे, शुभ है आंगन द्वारे, श्री राम के हैं दुलारे। এ শুধুমাত্র কেশরী অঞ্জনার পুত্র নয়, বরং বায়ুদেবের উপহার, মারুতের আশীর্বাদ, পবনপুত্র মারুতি। মারুতি ফল যত বড়, যত লাল, তত বেশি মিষ্টি আর সুস্বাদু হয়। আমি ওই ফলটাই খেতে চাই। ওটা আম নয়, সূর্যদেব, উনি সূর্যদেব। মারুতি পুত্র, ফিরে এসো মারুতি।
सूरज सा मुकदम के चंचल नटखट नैना, तू भगवान का रूप है, तुझसा भक्त कोई ना। सूरज सा मुकदम के चंचल नटखट नैना, तू भगवान का रूप है, तुझसा भक्त कोई ना। देखो तुझे सुर नर मुनि जन जाए वारे वारे। बाजत ढोल मृदंग पतावज, झूमत मन भगवाने। मंगल पल आया है देखो, जन में मारुति प्यारे। हो जन में मारुति प्यारे, शुभ है आंगन द्वारे। श्री राम के हैं दुलारे, जन में मारुति प्यारे। जन में मारुति प्यारे, जन में मारुति प्यारे। लाल देह लाली लसे अरुधरि लाल लगूर, वज्र देह दानव दलन, जय 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 कपीसूर। কেশরী নন্দন মারুতির জয়, কেশরী নন্দন মারুতির জয়। পবনপুত্র এবং মহাদেবের অংশ তুমি। বায়ুর প্রচণ্ড শক্তি এবং মহাদেবের অনন্য ক্ষমতার সঙ্গে জন্মেছ তুমি, এবং সে কারণেই তুমি সেই লম্ফ দিয়েছিলে যা কখনো কেউ ভাবেনি। যখন তুমি বালক ছিলে তখন একদিন তোমার মা অঞ্জনা বনে পুষ্প আনতে গিয়েছিলেন এবং তখন তোমার নিদ্রা ভঙ্গ হয়। আর তখনই বালক মারুতির প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও না। মা, মা, মা। ভোজন তো নেই। এই দেখো মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে। মারুতি, তুমি এসে গেছো? আমরা কিছু পাকা আম দেখেছি, কিন্তু ওইগুলো এত উপরে যে আমরা পারতেই পারছি না। তুমি ওইগুলো পেরে আনলে একসঙ্গে খাওয়া যেত। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু সবসময় মা বলেন নিজের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবা উচিত। চলো, আগে তোমরা খাবে। চলো, আমার সাথে চলো, চলো। আরো উপরে যাও মারুতি, আরো বড় আম পারো। মারুতি, 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 মারুতি।
খেতে হবে তো? না, এটা তো সবুজ কাঁচা। আরো উপরে যাও, লাল আর উজ্জ্বল আম পারো। ফল যত লাল, যত বড়, যত উজ্জ্বল, ততটাই মিষ্টি আর সুস্বাদু হয়। এর থেকেও লাল আর পাকা। সব থেকে লাল আর সব থেকে মিষ্টি আম একদম উপর দিকেই থাকে। যত বড়, যত লাল, যত উজ্জ্বল, ততই মিষ্টি। আমি ওই আমটাই খাবো। আরে বোকা, ওটা আম নয়, উনি সূর্যদেব, সূর্যদেব। लाल देह लाली लसे मरुधरि लाल लगून वज्र देह दानव दलन जय 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 कपीसू। দেবী অঞ্জনাকে জানাতে হবে মারুতি সংকটে আছে। এভাবে কি দেখছো আমার দিকে? সত্যিই হনুমান, আপনি সূর্যকে ফল ভেবে খেতে চলে গিয়েছিলেন? শৈশবে তো সবাই সরল হয়, তাই না? তাই হয়তো এমন জেদ করেছিলাম। আমার এখনো অল্প অল্প মনে পড়ে সেই সময়কার কথা, কিন্তু সবকিছু ঠিকঠাক মনে নেই। আজ অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি বাগানে, এগুলো দিয়ে খুব সুন্দর মালা হবে, তাই না? দেবী অঞ্জনা, দেবী অঞ্জনা, কি হয়েছে পুত্র? ওই মারুতি। আবার কি করেছে আমার মারুতি? কাকে লেজে তুলে ফেলে দিয়েছে? কার ফল কেড়ে খেয়ে দিয়েছে? ওই মারুতি সূর্যকে ফল ভেবে খাওয়ার জন্য উড়ে গেছে। মারুতি, পুত্র ফিরে এসো! মারুতি! সেই দিন গ্রহণ অমাবস্যা ছিল। এদিকে বালক মারুতি সূর্যের দিকে লম্ফ দিল, আর অপরদিকে সূর্যকে গ্রাস করার জন্য দুষ্ট রাহু তোমাকে আটকানোর প্রচেষ্টা করল। আজ তো আমি এটাই খাবো। এই বালক, কোথায় চলেছ? ওই ফলটা খেতে। না, সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমার। কিন্তু আমার মা বলেন প্রকৃতিতে সবার সবকিছুর উপর সমান অধিকার। আপনি যেই হন, মারুতির গতিকে আপনি পরাস্ত করতে পারবেন না। ওই রসালো ফলটা তো আমিই খাবো। মূর্খ বালক, দাঁড়াও! রাহুর আদেশ অবজ্ঞা করার দুঃসাহস দেখিও না। এটাই হলো নিয়তি। আজ সূর্যকে গ্রাস করে গ্রহণ ঘটাবো আমি। তোমার জেদ আমাকে আটকাতে পারবে না। আপনার নিয়তির থেকে আমার ক্ষুধা অনেক বেশি বলবান।
বানরেরা নিজের ভোজন কখনো কারোর সাথে ভাগ করে না। আচ্ছা, আমার পা ধরে টানবেন। আমার ফল নাকি কেড়ে নেবে। রাহু, তোমার এত বড় দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া আমার সভায় প্রবেশ করে তাকে ভঙ্গ করা স্পর্ধা দেখিয়েছো। ইন্দ্রদেব, আজ এক অসুর নয়, আজ এক গ্রহ দেবরাজের কাছে বিচার চাইতে এসেছে। এক তুচ্ছ বানর বালকের জেদ ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করে দিতে চলেছে। একজন তুচ্ছ বানর বালক, তুমি আমার সঙ্গে উপহাস করছো না তো? সত্য বলছি আমি দেবরাজ। অদ্ভুত শক্তি তার, সূর্যকে গ্রাস করতে চলেছে। মহাবলী সে, সামান্য পদাঘাতে আমাকে এখানে নিক্ষেপ করেছে। শিবের অংশ বলেই আমরা মৌন হয়ে থাকতে পারি না দেবরাজ। সমুদ্র মন্থনের সময় সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমাকে দেওয়া হয়েছিল। আজ সৃষ্টির নিয়ম ভাঙলে দেবরাজের মহিমাও ধূলিসাৎ হবে। দাঁড়াও বালক, তোমার এই চেষ্টা সংসারের ভারসাম্য নষ্ট করছে। একজন ক্ষুধার্ত বালক যদি একটা ফল খায়, তাতে আপনাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় কি করে? উদ্ধত বালক, তোমার এত বড় দুঃসাহস যে তুমি দেবতাদের রাজার সঙ্গে তর্ক বিতর্ক করছো। আপনার আগেও একজন এসেছিল, প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। আপনি জানতো, আমাকে শান্তিতে ভোজন করতে দিন। দাঁড়াও মূর্খ, সূর্যের কাছাকাছি গেলে ভস্ম হয়ে যাবে তুমি। অনেক বাধা অতিক্রম করে আমি এত দূর এসেছি, আর আমি পিছিয়ে যাব না। কিন্তু এই এত বড় ফল আমি খাবো কি করে? মনে হচ্ছে ও এইভাবে শুনবে না।
আমাকে ছেড়ে দিন। আমার পুত্র, আমার পুত্র! মারুতি, মারুতি, মারুতি! আহ! মারুতি! পুত্র, ওঠো পুত্র, পুত্র ওঠো। মারুতি, চোখ খোলো পুত্র। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মারুতি, চোখ খোলো। তবে কি মারুতির মৃত্যু হয়েছিল? হ্যাঁ, কারণ বজ্রকে তো পবনদেবও সহ্য করতে পারেন না। তাহলে পবন পুত্র কিভাবে সইবে? মারুতি বজ্রের প্রহার সইতে পারেনি, আর বায়ুদেব এই সত্যকে। পুত্র, চোখ খোলো পুত্র, পুত্র, চোখ খোলো পুত্র। এটা ঠিক করলেন না ইন্দ্রদেব। এক বালকের ছেলে মানুষের কারণে তার প্রাণ কেড়ে নেওয়া, তাকে হত্যা করা, না এটা ন্যায়সঙ্গত আর না ধর্মসঙ্গত। যে সংসারে এক অবোধ বালকের ছেলে মানুষের শাস্তি মৃত্যু, সেই সংসার কষ্ট ভোগ করারই যোগ্য। আমার পুত্রের সঙ্গে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দেব এই সৃষ্টিকে। এই যন্ত্রণা কেবল তুমি একা ভোগ করবে না পুত্র। যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। মারুতি, 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 আমার পুত্র কোথায়? আমার পুত্র! আমার পুত্র শোক এই সংসারে অগণিত প্রাণীর জীবনে সংকট ডেকে এনেছে। তবুও যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। ইন্দ্রদেব, আপনি এখানে কেন এসেছেন
নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন বায়ুদেব, আর এমন অনর্থ করবেন না। যদি আপনি আপনার বায়ু সঞ্চার না করেন তাহলে এই সমগ্র সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে, আর আপনি এইভাবে জীবেদের জীবন কেড়ে নিতে পারেন না। কেন? আপনি যদি আমার পুত্রের জীবন কেড়ে নিতে পারেন, তাহলে আমিও সংসার থেকে বায়ুরূপী জীবন কেড়ে নিতে পারি। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। বায়ুদেবকে তার কর্তব্য বোঝানোর পূর্বে আপনি নিজে আপনার ধর্ম পালন করেছেন। আপনি ছোট্ট মারুতির ওপর প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ। বায়ুদেব, বোঝার চেষ্টা করুন। সেই সময় আমার কাছে মারুতিকে আটকানোর বিকল্প কোনো পথ ছিল না। বিকল্প তো আমার কাছেও নেই। যতক্ষণ না আমার পুত্রের প্রাণ পুনরায় ফিরে আসছে, সংসারের যন্ত্রণার অবসান ঘটবে না। দুর্ভাগ্যবশত প্রাণ দান করার ক্ষমতা আমার হাতে নেই বায়ুদেব। তবে যে ক্ষমতা আছে তাই করুন। সংসারের সর্বনাশের সাক্ষী হন দেবরাজ। বায়ুদেব, যদি আপনি না শোনেন তাহলে শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভূলোক জমলোক হয়ে যাবে। আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য, অস্তিত্ব সমাপ্ত হবে। নিজের ক্রোধের আগুনে এই সংসারকে জ্বালিয়ে ভস্ম করবেন না বায়ুদেব। একবার ওই নির্দোষ জীবেদের যন্ত্রণা, তাদের আরতিকে শোনার চেষ্টা করুন। ওই জীবেরা কি শুনেছিল আমার পুত্রের করুণ আর্তনাদ? প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। পুত্রশোকে পীড়িত এক পিতাকে আর কি বা বোঝানো যায় ইন্দ্রদেব? আর এমনিতেও বায়ুদেবকে তার কর্তব্য স্মরণ করানোর পূর্বে আপনি কি নিজের ধর্ম পালন করেছেন? দেবরাজ ইন্দ্রের কর্তব্য পালন করতে করতে আপনি নিজে বড় হওয়ার ধর্ম ভুলে গিয়েছেন। আর বড় হওয়ার ধর্ম কি? নিজের চেয়ে ছোটদের রক্ষা করা। কিন্তু আপনি ছোট্ট মারুতিকে প্রহার করে অধর্ম করেছেন দেবরাজ ইন্দ্র। আপনি মারুতিকে প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ ইন্দ্র। ও যখন জেদ করছিল তখন ওর জেদকে ভালোবাসা দিয়ে ভাঙার চেষ্টা করতে হতো আপনাকে। বজ্রের স্থানে আপনার ওকে ভালো করে বোঝানো উচিত ছিল। আমার অনেক বড় ভুল হয়েছে মহাদেব, যে আমার হাতেই অনর্থ হলো। আমাকে ক্ষমা করে দিন মহাদেব। পবনদেব, আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি, কিন্তু আপনিই ভেবে দেখুন, প্রতিশোধ হলো সেই দাবানল যা শুধু নিজেকে নয় বরং সমগ্র সংসারকেই পুড়িয়ে দেয়। প্রথমে আমাদের চিন্তাভাবনা লোপ করে,
তারপরে আমাদের ধর্মকে, আর তারপরে প্রভাব ফেলে আমাদের করুণা আর দয়ার প্রতি। আর পবনদেব, এটা শোভা পায় না যে কোনো দেবতা নির্দয় হন। আপনার সংকেত আমি বুঝতে পারছি মহাদেব, কিন্তু এই কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না আমি। মারুতি পিতা হওয়ার সুখ দিয়েছে আমাকে। যখন প্রথমবার মারুতিকে আপনার থেকে পেয়েছিলাম, তখনই পিতা হওয়ার অর্থ বুঝেছি। সে আনন্দ ছিল অভূতপূর্ব। আজ ওর বিয়োগে আমি মন থেকে ভেঙে পড়েছি। নির্দোষ ছিল আমার পুত্র, ইন্দ্রদেবের অহংকারের বলি হয়েছে সে। প্রভু, আমাকে আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিন, আমার মারুতিকে জীবিত করে দিন প্রভু। এটা শ্বাস প্রশ্বাসের খেলা পবনদেব, যা একবার স্তব্ধ হলে আর সচল হয় না। কিন্তু মারুতির জন্ম জীবন আর মৃত্যু চক্রের অনেক ঊর্ধ্বে। তাই ওকে যে ফিরতেই হবে। আর এই কাজ স্বয়ং জগৎ পিতা ব্রহ্মা করবেন। হে ব্রহ্মদেব, আমি মহাদেব আপনাকে আহ্বান জানাই। আপনি প্রকট হন। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। মারুতি, আমার পুত্র মারুতির জ্ঞান ফিরেছে। পুত্র, কিন্তু বজ্রের প্রহারে তো ওর এই হনুভাগ খণ্ডিত হয়েছে দেখছি। পবনদেব, আমার মতে ওকে এইভাবেই ছেড়ে দেওয়া উচিত হবে। যা দেখে এই সমগ্র সংসার সর্বদা স্মরণে রাখবে যে আপনার পুত্র ইন্দ্রের বজ্রের প্রহারের পরেও সুরক্ষিত ফিরে এসেছে। সেই বজ্রের প্রহারের থেকে যার নাম শুনলে সমগ্র সংসার কেঁপে ওঠে, আজকের পরে ওর এই শক্তির জন্য সমগ্র সংসার ওকে বজরং বলি বলে ডাকবে। আর ওর এই খণ্ডিত হনুভাগের জন্য সমগ্র সংসারে হনুমান বলে পরিচিত হবে। হনুমান। হনুমান, 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 জয় পবনপুত্র হনুমান, জয় পবনপুত্র হনুমান।
জয় পবন পুত্র হনুমান, জয় পবন পুত্র হনুমান। তারপরে কি হলো জাম্ববান কাকা? যা হওয়ার তাই হলো। পবনদেব ক্ষমা চাইলেন। হনুমান প্রাণ ফিরে পেতেই পবনদেব এই সৃষ্টির আটকে রাখা প্রাণবায়ু আবার ছেড়ে দিলেন। প্রণাম ব্রহ্মদেব। হনুমান, মহাদেব আপনি এখানে? প্রণাম। প্রণাম। কি হয়েছিল? আমার ওই চকচকে ফলটা কোথায় গেল? আপনার দর্শন হলেও ওই ফলটা আমার চাই। তুমি ফলের চিন্তা করছো হনুমান, কিন্তু এখানে ফল ছাড়াও অনেক কিছুই ঘটেছে হনুমান। আর এখন প্রসন্ন হও, কারণ তুমি অনেক কিছু লাভ করতে চলেছ। শুধুমাত্র আমাদের দর্শন নয়, আমাদের আশীর্বাদ আর বরও। সকল দেবতাগণ হনুমানকে বরদান করলেন। আমি তোমাকে বুদ্ধি আর দীর্ঘায়ুর বর প্রদান করছি। তুমি দেব এবং অসুর দুই কুলেই সম্মানের পাত্র হবে। ব্রহ্মাস্ত্র আর ব্রহ্মপাশ থেকেও সুরক্ষিত হবার বরদান করছি। আর আমি তোমায় শক্তি আর নির্ভীকতার সঙ্গে সঙ্গে ভালোবাসার স্নেহের আশীর্বাদও দিচ্ছে। তোমার বীরত্বের কাহিনী এই সংসার যুগ যুগ ধরে মনে রাখবে। জয় হনুমান, জয় মহাদেব। কেবল শক্তিই নয়, কেশরী এবং অঞ্জনার এই সন্তান পবনপুত্র হনুমান বজরংবলী, বুদ্ধিতেও সর্বশ্রেষ্ঠ। স্বয়ং সূর্যদেবের কাছ থেকে সমস্ত প্রকারের বিদ্যা লাভ করেছে। কি, যে সূর্যদেবকে আম ভেবে আমি খেতে গিয়েছিলাম, তিনি হলেন আমার গুরু? হ্যাঁ, রুষ্ট ছিলেন উনি। তোমার কারণে
উনি বিচলিত হয়েছিলেন, কিন্তু বুদ্ধির বর লাভ করেছো তুমি। সূর্যদেবকে প্রসন্ন করার উপায় বের করেছিলে তুমি। বেশ রোমাঞ্চকর কাহিনী। তাহলে কি তোমরা হনুমানের জ্ঞান লাভের কাহিনী শুনবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তা শুনতে চাই। আমরা ওনার জ্ঞানের কাহিনী শুনতে চাই। তবে শোনো, এটা সেই যাত্রা যা ওকে বিদ্যাবান, গুণী, অতি চতুরের উপাধি দিয়েছে। लाल देह लाली लसे हरु धरि लाल लगू वज्र देह दानव दलन जय 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 कपीसु। প্রভু, পবনপুত্র হনুমানকে আপনার কাছ থেকে জ্ঞান লাভের জন্য এখানে পাঠানো হয়েছে। আমার প্রাত্যহিক সংসার ভ্রমণের সময় হয়ে গেছে অরুণা। রথ সজ্জিত করো। হ্যাঁ প্রভু। প্রণাম সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান প্রাপ্তির উদ্দেশ্যে এসেছি। দয়া করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন, আর যে বুদ্ধিমত্তার খোঁজে আমি বেরিয়েছি তা আমায় দিন। পবনপুত্র হনুমান, তোমাকে কিভাবে ভুলতে পারি আমি? তোমার জেদ আর ঔদ্ধত্যের সর্বপ্রথম সাক্ষী আমি ছিলাম। প্রভু, দেখো হনুমান, আমার কর্তব্য হলো এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে চারিদিক প্রকাশিত করা। আমার গতি কখনো অবরুদ্ধ হয় না, সেজন্য আমার কাছে কাউকে শিক্ষাদান করার সময় নেই। আপনার সমস্যা আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমি আপনার রথের সঙ্গে সঙ্গে উড়ে আপনার থেকে শিক্ষা নিই, তাহলে নিশ্চয়ই আর কোনো আপত্তি থাকবে না আপনার। এতটাও সহজ হবে না তোমার জন্য এটা হনুমান। হনুমান, একজন শিষ্যের গুরুর সম্মুখে থেকেই শিক্ষা লাভ করা উচিত, পিছনে থেকে নয়। যদি পিছনে থাকো, পিছনেই পড়ে থাকবে, আর এটা আমি কখনোই মানতে পারবো না। পথ ছেড়ে দাঁড়াও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক।
মনে হচ্ছে সূর্যদেব ভীষণ রেগে আছেন আমার ওপর। আমায় ওনাকে রাজি করাতেই হবে। এই সুযোগটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। আচ্ছা, আমি তো আপনার সাথে রথে বসেই যেতে পারি। তাহলে তো আপনি শেখাতে পারবেন আমায়। হনুমান, এটা তোমার গৃহের উদ্যান নয় যে তোমার কোনো মিত্র এখানে এসে উৎপাত করবে। সূর্যের রথে আর কেউ বসতে পারে না। আর তাছাড়া গুরুর আসনে আসীন হওয়া অভদ্রতা হবে। আমি আপনার রথের পাশে উড়তে উড়তেই জ্ঞান লাভ করব। তাহলে আমরা সমান হয়ে যাব। আর কখনোই একজন গুরু আর শিষ্য সমান হতে পারে না। সূর্যদেব আমার প্রতিজ্ঞার পরীক্ষা নিচ্ছেন। হনুমান দৃঢ় প্রতিজ্ঞ। একটা পথ তো খুঁজতেই হবে। এ কেমন উপদ্রব? সূর্যের পথ আটকাচ্ছ? আপনার পথ আটকাচ্ছি না গুরুদেব, আমার পথ খুঁজছি। জ্ঞান লাভ করার পথ খুঁজছি শুধু গুরুদেব। আমি আপনার অতি তীব্র রথের সামনে উড়ব, যাতে আমি পিছিয়েও না পড়ি আর আপনাকে পেরিয়েও না চলে যাই। নিজের গুরুকে পিছনে ফেলে দেবে? ঠিক আছে, আমি উল্টো হয়ে উড়ব প্রভু। ঠিক আছে হনুমান, কিন্তু উল্টো হয়ে ওরা সহজ হবে না। আর মনে রেখো, যদি তুমি আমাকে পেরিয়ে চলে যাও তাহলে গুরু হিসাবে এটা আমার কাছে অপমানজনক হবে, আর সেই শিক্ষার কোনো মূল্য থাকবে না। কিন্তু এই দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডর থেকে কিভাবে রক্ষা পাবে হনুমান? আপনি চিন্তা করবেন না। জ্ঞান লাভ করার জন্য পরিশ্রম করা তো অত্যন্ত আবশ্যক। পথ থেকে সরে যাও হনুমান। পথ ছাড়তে পারবো না আমি। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবে যাক। পথ থেকে সরে যাও হনুমান, না হলে পিষে যাবে। আমি জ্ঞান প্রাপ্তির পথ ছাড়তে পারবো না। আমার গুরুর সামনে সম্মান এবং বিনম্রতা নিয়েই দাঁড়িয়ে থাকবো। তাতে যদি আমার প্রাণ চলে যায় তাহলে যাবে। এমন দৃঢ়তা আর বুদ্ধিমত্তা হনুমান নিজের যোগ্যতা প্রমাণ করেই দিল। সূর্যদেব, আমি আপনার কাছে জ্ঞান লাভ করতে এসেছি। আপনার সামনে অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনাকে অসম্মান করছি না। আমি আপনার রথের মধ্যেও নেই, পিছনেও নেই, না আপনার দিকে পিঠ করে আছি। এবার তো রাজি হয়ে যান। ঠিক আছে হনুমান, আমি সম্মত। আমি তোমায় জ্ঞান দান করব, কিন্তু মাত্র একদিনের জন্য। সূর্যাস্তের মধ্যে তোমায় সবকিছু শিখতে হবে। আমি আপনার শর্তে রাজি আছি সূর্যদেব। তাহলে মনোযোগ দিয়ে শোনো হনুমান।
এই ব্রহ্মাণ্ডের সকল রহস্য আমার প্রকাশেই সমাহিত রয়েছে, সেই প্রকাশ যা আমি সমগ্র সংসারে বিলিয়ে দিই। এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल जारी। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान, बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। হনুমান শুধু সূর্যদেবকে গুরু বানায়নি, বরং একই দিনে প্রকাশের বেগের বিপরীতে উড়তে উড়তে সূর্যদেবের যাত্রায় কোনো বাধা সৃষ্টি না করে হনুমান এই জগতের সমস্ত জ্ঞান লাভ করে নিল। বেদ, স্মৃতিশাস্ত্র সব শিখে নিয়েছে সে। बली हनुमान, जय जय महाबली हनुमान।